মামনি দাস, তাইপুর, নদিয়া। নিজের লেখা এবং কথা আর পাঠ করছি মনের মানুষ পরিচালক অনুপম মণ্ডলের কে ধন্যবাদ জানিয়ে। পুরুষের পৌরসত্ব। পুরুষ নিজের পরিচয় নিজেই গড়তে চায় আর পৌরসত্বকে বজায় রাখতে চায় নিজেই শ্রেষ্ঠ হিসেবে। পুরুষ তুমি বাবা হিসেবে হয়তো শ্রেষ্ঠ। শিশু সুলভ মনে সামান্য কিছু পছন্দের খাবার, পছন্দের কিছু জিনিস উপহারে হয়তো খুশি হয় বা একটু ভালোবাসার ছোঁয়ায়। ওরা জানে না ভেদাভেদ করতে সঠিক মানুষকে, তাই হয়তো শ্রেষ্ঠ তুমি। একটু একটু করে যখন বড় হয় তখন বুঝতে শেখে পুরুষটি কেমন দায়িত্বশীল। তখন তোমার অভিনয় দূর হয়ে যায় বাবা হিসেবেও। আর তুমি পুরুষ ভাবো নারী আটকায় তোমার খাদ্য বস্ত্রের জন্য। নারী কি এতটাই ফেলনা? হে পুরুষ, যখন নারীটি ছিল তার পিতার কাছে, মাতার কাছে, সেখানে বুঝি সে অন্ন বস্ত্র পায়নি? শুধু কি তোমার সাথে বিবাহ দিয়েছে ক্ষুধা আর তার পরনে বস্ত্রকে ঠিকভাবে দেওয়ার জন্যই সে পারছিল না বুঝি? পুরুষ তোমার খুব দম্ভ বুঝি। ভাবছ আমি পিতা স্বামী দুটোতেই আমি শ্রেষ্ঠ। কখনো ভাই কখনো বোনকে আমি কত আগলে রাখি, সেখানে তো তুমি অনেক আগেই পেয়ে গেছো সেই সম্মান। তবে কিসের বড়াই এত পুরুষ? নারী কি পারে না নিজের পরিধান আর নিজের ক্ষুধা নিবারণ করতে? তুমি সর্বদাই নারীকে করো অসম্মান। হয়তো নিজের কন্যাকে ভালোবাসো সামান্যতম তার পছন্দের পোশাক, খাবার, খেলনা দিয়ে হয়তো মনকে জিততে পারো, কারণ সে চিনতে শেখেনি সত্যিকারের মানুষ কখন সে পরিবর্তন হয়। তুমি দম্ভে, তোমার গম্ভীরতায়, অহংকারে নারীকে সর্বদাই নিবারিত করছো বুঝি? ভাবছো আমি পোশাকে খাবারে তাকে ভরিয়ে রাখছি, সেই কারণে কি তার পিতামাতা তোমার হাতে তুলে দেয় পুরুষ? এ কেমন তোমার ভাবনা চিন্তা? চলো পুরুষ, এবার শান্ত হও। নারী নারীর অধিকার জানে এবং সে নিজের পোশাক পরিধান, খাদ্য সবই জোগাতে পারে। দম্ভ নয়, অহংকার নয়। পুরুষ তুমি অনেক আগেই হেরে গেছো, জানো কি? তুমি ভালোবাসায় জয়ী নয়, তুমি হেরে গেছো নারীর কাছে। তুমি পুরুষ হিসেবে